আধুনিক কৃষিতে এই মালচিংয়ের ব্যবহার এখনো পর্যন্ত আমাদের এই গ্রাম বাংলায় কিন্তু এর প্রচলন সেইভাবে হয়ে ওঠেনি। কারণ আমরা যখন একটা ফসল শুরু করব, ঠিক ফসল শুরু করার প্রথমেই তো আমাদের এটা পাততে হয়, তো ঠিক সেই সময় এটা আমাদের এক্সট্রা খরচ মনে হয়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই সমস্ত সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে যখন আপনি রোপণটা করলেন, তারপরে আগাছা জল দেওয়ার পর যে পরিমাণে আগাছা জন্ম নেবে, সেই আগাছা নিয়ন্ত্রণ করার জন্য মুনিশের যে খরচটা হবে, সেই খরচেই কিন্তু আপনার মালচিংটা হয়ে যেত। আর এই মালচিংয়ে আপনার যে ফসলটা হবে সেটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য হবে। আমি চাষি ভাই 6 বছর ধরেই মালচিংয়ের ব্যবহার করছি, আর একবারও কিন্তু মালচিং ছাড়া আমি সবজি চাষ করি না। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই লঙ্কা, আপনাদের যেটা দেখাই, এই যে লঙ্কা দেখেছেন, একটা এক্সট্রা লেভেলের ধরনগুলো দেখুন আপনারা, একটা অন্য ধরনের গাছের গ্রোথ থাকে, আর ফ্রুটিং কি সুন্দর হয়েছে। ওদিকে টমেটো, এই যে মে মাস পড়েছে, মে মাসে টমেটোর কি সুন্দর জালি হচ্ছে, সেটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন টমেটোর। এরপরে কিভাবে জালি টেকাবেন সে ভিডিও তুলব। কিন্তু আজকে কথা হচ্ছে এই মালচিং নিয়ে। এই মালচিংয়ের সুফল কতটা, এত বছর ধরে ব্যবহার করে যে সুফলগুলো পাচ্ছি, কুফল যদি বলেন নেই, মানে এর নেগেটিভ প্রভাব নেই বললেই চলে। তো আমি এতদিন ধরে যে মালচিংটা ব্যবহার করছি এবং মালচিংয়ের যে সমস্ত সবজি চাষ করছি, সেই সবজি চাষের যে সুফলগুলো আমি পেয়েছি, এই ভিডিওতে একদম সবার শেষে সেটা একদম পয়েন্ট করে আপনাদেরকে বোঝাবো। কিন্তু তার আগে এই মালচিং সংক্রান্ত যাবতীয় আপনাদের মনের প্রশ্নগুলো এই ভিডিওতে একে একে আপনাদের সঙ্গে তুলে ধরবো। প্রথম যেটা, এই মালচিং আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন। দেখুন, সংগ্রহ করাটা সচরাচর এখন কিন্তু দোকানে পাওয়া যায় না। এখনও সমস্ত দোকানে কিন্তু এগুলো পাওয়া যায় না। আপনি চাইলেই যে দোকানে গেলেন আর কিনে আনলেন সেটা কিন্তু হয় না। আপনি অর্ডার দিয়ে পেতেও পারেন, আবার নাও পেতে পারেন, এমন একটা পরিস্থিতি হয়। তখন আমাদের অনলাইনে কিন্তু সংগ্রহ করতে হয়। এবার অনলাইনে কোন সাইটে পাবেন সেটা বলবো। আর একটা সব থেকে বড় প্রশ্ন, যে অনলাইনে আমরা যে কিনছি সেখানে ঠকছি না তো। দেখুন, খোলা দোকান থেকে যদি কিনতাম সেটা কেমন হতো, আর অনলাইনে কেমন হবে, দুটো আনবক্সিং মানে সিল প্যাক করা অবস্থায় আমি খুলে আপনাদেরকে দেখাবো যে পার্থক্য কতটুকু। নতুন অবস্থায় আপনাদেরকে দেখাবো কোনটাই কতটুকু থাকে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে কতটা পার্থক্য হতে পারে আর কোন কোম্পানির আপনারা নেবেন। আর এই সবজি চাষের ক্ষেত্রে আপনারা কত মাইক্রন ব্যবহার করবেন। দেখুন, এর প্রধানত আমরা সবজি চাষে 3 ধরনের মাইক্রন ব্যবহার করি, তো কত মাইক্রন সব থেকে বেটার হবে। আরেকটা বিষয়, আমরা যে শশা করি, কুমড়ো করি, তারপরে আপনার ঝিঙে চাষ করি, এই জাতীয় মাচা জাতীয় যে ফসলগুলো করি, সেখানে আপনারা এই যে মালচিংয়ের ব্যবহার, একটা মালচিংয়ের রোল দিয়ে দ্বিগুণ কভারেজ দিতে পারি জমির। আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো। আরও অনেক চাষিভাই জিজ্ঞাসা করেন মালচিং পাতার সময় এই যে কিনারাগুলো থাকে, মালচিংয়ের যে কিনারাগুলো, সেটা কি পুরোভাবে লক করে দিতে হবে না কিছু খোলা রাখতে হবে। সেটা একদম মালচিং পাতার সময় কিভাবে পাতা হচ্ছে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। অর্থাৎ মালচিং সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আজকের ভিডিও। আপনারা দেখছেন চাষিভাই গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। সবজি চাষের এই গ্রীষ্মকালীন হোক, এরপরে বর্ষাকালীন আসছে, সমস্ত যে চাষগুলো আমি করি তার প্রত্যেকটা ফসলের আপডেট প্রতি মুহূর্তে আপনাদের কাছে দিয়ে থাকি। যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন আসলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই আমি এই চাষের আপডেটগুলো দিতে থাকবো আপনাদের সঙ্গে। তো ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখাবো যে অনলাইনে কেনা আর বাজারের দোকান থেকে কেনা, এর পার্থক্য কতটুকু, ওজনের পার্থক্য এবং তার লেন্থের পার্থক্য কতটুকু। প্রথমে আপনারা দেখুন, অ্যামাজন থেকে অর্ডার করা মালচিং খুব সুন্দরভাবে প্যাক হয়ে আসে। তো এটা 3.25 ফিটের, মানে 3 ফুটের অল্প একটু বেশি, 4 আঙুল 6 আঙুল মতো বেশি থাকে সেই মাপের মালচিংটা। তো এটা আমি 25 মাইক্রনের জন্য অর্ডার করেছিলাম। এই দেখুন কত সুন্দর প্যাক হয়ে আসে, মানে প্রথমে বস্তা, তারপরে পলিথিন, তারপরে কাগজের ভিতরে সুন্দর করে মোড়ানো থাকে। আড়ের মাপ ঠিকই থাকে, 3.25 ফিটই থাকে, কিন্তু এখানে মাইক্রন আপনি যদি তাঁবুটা ধরে দেখেন একটু পাতলা মনে হয়। আর এর ওজন হচ্ছে 7.8 কেজি, মানে 7.5 কেজির একটু বেশি। তো এই 8 কিলোর কাছাকাছিতে 400 মিটার মালচিং, এইখানে কিন্তু মনে প্রশ্ন জাগে। তো রোল করা আছে 400 মিটার, আপনি বুঝতেও পারবেন না। জমিতে যখন বেছাবেন তখন কে আর খেয়াল রাখে বলুন। এবার এটা বুঝতে পারলাম যখন দোকান থেকে কিনলাম। ফ্লিপকার্ট থেকে কেনা মালচিং আর এই দোকান থেকে কেনা মালচিং এর পার্থক্যটা আপনাদেরকে দেখাবো। আপনি কতটা মানে কম থাকে ফ্লিপকার্ট বা অ্যামাজনে, সেটা এটা যখন আমি খুলছি তারপরে আপনি দেখলে সত্যিই অবাক হবেন।
এখানে গেজ হচ্ছে 25 মাইক্রন, 400 মিটার লেন্থ, আর হচ্ছে 10 কিলো 800 গ্রামের হচ্ছে ওজন। আসুন এবার এটা খুলি আর ভিতরটা দেখায় আপনাদেরকে। আমি প্রথম দোকান থেকে নিলাম, মানে বাইরের দোকান থেকে। ভিতরটা দেখুন এইভাবে প্যাক করা। খেয়াল করুন। আর আমরা যখন ফ্লিপকার্ট বা অ্যামাজনে কিনি তখন মোটামুটি হাফ থাকে। অ্যাকচুয়ালি 400 মিটার ওখানে দেয় কিনা আমরা তো মেপে দেখি না, ওখানে কোনো ফাঁকা থাকে কিনা সেটা কিন্তু আমরা জানি না। এই যে এটা কিন্তু পঙ্কজ কোম্পানির। আমরা যে পাইপগুলো কিনি, জল দেওয়ার যে পাইপ, সেগুলো পঙ্কজ কোম্পানিরটা একটু দামি হয়, তো সেই পঙ্কজ কোম্পানি। আর এটা আমার দাম পড়েছে 2150 টাকা। দেখুন পঙ্কজের সিল প্যাক করা থাকে, এই দেখুন 25 মাইক্রন, কিন্তু মনে হচ্ছে এটা 30 মাইক্রন। ইলাস্টিসিটি খেয়াল করেছেন? এইবার আসি কত মাইক্রন আপনি সবজি চাষের জন্য ব্যবহার করবেন। দেখুন 3 ধরনের মাইক্রন থাকে। এই হাতে দেখছেন এটা হচ্ছে 20 মাইক্রন, আর এরপরে আছে 25, আর একটা একটু মোটা, সেটা 30 মাইক্রন। আপনি সবজি চাষে 20 এবং 25 ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন আমি দুবার ফসল তুলব, সেক্ষেত্রে 25 মাইক্রন সব থেকে বেটার। আর 20 মাইক্রন যদি মোথা ঘাস থাকে জমিতে, 20 মাইক্রন ঠেকাবে না, সেটা কিন্তু ওই ছিদ্র করে ওপরে মোথা ঘাসগুলো বেরিয়ে আসবে। তো আমার পছন্দের একটু দাম বেশি, 200-300 টাকা দামের ডিফারেন্স হয় 20 এবং 25 মাইক্রনের ভিতরে। আমি বলবো আপনারা 25 মাইক্রন ব্যবহার করুন। আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে পাততে পারেন, পরে তুলে নেওয়ার পরে আবার পরবর্তী ফসলে আপনি ব্যবহার করতে পারবেন। হামেশাই আপনি 2টি ফসল করতেই পারবেন। এবার লতা জাতীয় যে সমস্ত ফসল, মানে একটা লাইনে আপনি রোপণ করতে চাইছেন, সেক্ষেত্রে ডাবল কভারেজ কিভাবে পাবেন? এই দেখুন, একটা মালচিংয়ের মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। ঝিঙে চাষের ক্ষেত্রে, শশা চাষের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করছি। এই দেখুন, ধারালো ছুরি দিয়ে মাঝখান দিয়ে কাটবেন, তাহলে আপনার 2টো রোল হয়ে গেল। তাহলে এটা আপনার মোটামুটি 2 ফুটের কাছাকাছি হবে। দিয়ে আপনারা বেড তৈরি করবেন, তাহলে ডাবল কভারেজ হয়ে যাবে জমিতে। মালচিং যখন আপনারা পাচ্ছেন, তখন অনেকে জিজ্ঞাসা করেন যে এই মালচিংয়ের কিনারাগুলো কি মাটি দিয়ে সম্পূর্ণ সমস্ত জায়গায় ঢেকে দিতে হবে? দেখুন এখানে আমি একটু পেছাই, তাহলে বুঝতে পারবেন। এই যে মাটি দিয়ে টোটাল কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করার পরেও কি এই যে এই গাছগুলোর গ্রোথ কি কোনো কম আছে? মোটেই না, একদম গাছ সুন্দর সুস্থ সবল আছে, এখানে কোনো প্রকারের সমস্যা হচ্ছে না। তো আপনারা পুরো মাটি দিয়ে কভার করে দিতে পারেন, কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, একদম এই মালচিংটা টেনে নিয়ে আপনি ড্রেনের মাঝখানে নিয়ে আসবেন না। মোটামুটি 4 আঙুল পর্যন্ত বেডটা একটু উঁচু করবেন। যদি 6 আঙুল হয়, আপনি 3 আঙুল পর্যন্ত ওপর থেকে মালচিংটা ঝুলিয়ে দেবেন, আর নিচে 3 আঙুল পর্যন্ত আপনারা খালি রাখবেন। কারণ ড্রেনে যখন জল দেবেন, ওই নিচের 3 আঙুল দিয়ে ধীরে ধীরে রসে রসে মালচিংয়ের ভিতরে যে মাটিটা আছে, সেই মাটিটা কিন্তু ভিজবে। এটা আপনারা মাথায় রাখবেন। তো মাটি পুরো দুপাশ আপনারা এইভাবে ঢেকে দিন, কোনো সমস্যা নেই। কারণ আমাদের মালচিংয়ের প্রধান কাজটাই হলো তো মাটির রসটা আটকে অনেক দিন পর্যন্ত ধরে রাখা, যাতে জলের অপচয় না হয়, আমাদের জলসেচটা কম লাগে। তো যেখানে আপনি যদি মাটি জায়গায় জায়গায় দিতে থাকেন, মানে জায়গায় জায়গায় দেবেন, আর মাঝখানে যদি ফাঁকা থাকে, সেক্ষেত্রে জলীয় বাষ্প ওই ফাঁকা জায়গাতে কিন্তু বাইরে বেরিয়ে যাবে, আর মাটিটা তাড়াতাড়ি জো হয়ে যাবে। গাছের এই ভিতরে গোড়ার মাটিটা একদম ভেজা ভেজা যে ভাবটা থাকে, সেটা বেশি দিন পর্যন্ত ধরে রাখতে পারবে না। আর যে মোথা ঘাসগুলো যেগুলোকে বলে, আমরা এখানে ভাদালে বলি, তো সেইগুলো কিন্তু ওপরে আমার বেরিয়ে আসতে পারে, ছিদ্র করতে পারে। এটা আপনারা একটু মাথায় রাখবেন। এখানে দেখুন লতা জাতীয় যে ফসল আছে, এখানে ঝিঙে দেখতে পাচ্ছেন আমার, এই ঝিঙেও কিন্তু আমি মালচিংয়ে করা আছে। খেয়াল করে দেখেছেন? এই যে মালচিং পাতা আছে। এবার ড্রেন দিয়ে সামান্য ঘাস হতে দিয়েছি, তাহলে জলসেচটা আমার কম লাগে। আর এটা আপনারা দেখছেন, আমি যে গ্রীষ্মকালীন টমেটোটা করেছি আজকে মে মাসের 3 তারিখ। তো এই মে মাসের 3 তারিখে এখন দেখুন কি সুন্দর মানে জালি পড়ছে, দেখুন ফুল থেকে ফলে কনভার্ট হচ্ছে। একটু ফলো করুন, এই দেখুন থোকায় থোকায়। তো এটাও কিন্তু আমার মালচিংয়ে করা, নিচে দেখতে পাচ্ছেন আপনারা মালচিংয়ে করা। তো এই মালচিংয়ের সুফলগুলো এবার এক এক করে এক একটা পয়েন্টে ধরে ধরে আপনাদেরকে বলি। মানে আমার যেটা মনে হয়েছে, এতদিন ধরে তো মালচিংয়ে চাষ করছি, যেটা মনে হয়েছে
সেই পয়েন্টগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি, তাহলে আপনাদের সুবিধা হবে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন মালচিং করবেন কি করবেন না। আর মালচিংয়ের সুফলের প্রথম পয়েন্ট আপনাদের বলি। প্রথম পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এই যে গরমকালে জলের অপচয় একদম ন্যূনতম, মানে জলের অপচয় হয় না বললেই চলে। যে কারণে আপনার সেচ আপনি যদি মনে করেন আমি 10 দিন বাদে দেবো বা 12 দিন বাদে দেবো, সেক্ষেত্রেও আপনি দিতে পারেন। কারণ এই তাঁবুর নিচে, মালচিংয়ের নিচে আপনার কিন্তু রসটা সুন্দরভাবে ধরে রাখে, মাটিকে কখনো ফাটতে দেয় না। মানে এই মালচিংয়ের নিচে যে মাটিটা, সেই মাটির উপরের লেয়ারটাও কিন্তু কখনো ফাটে না, মানে ক্র্যাক হয় না। কেমন, মাঝখানে আপনার ফেটে যাবে কিন্তু এর ভিতরে ফাটবে না, আর এর ভিতরে সবসময় রসটা ধরে রাখে। এর কারণ হচ্ছে দেখুন, মাটি থেকে তো অনবরত মানে যে জলীয় বাষ্পটা বার হচ্ছে, সেই জলীয় বাষ্প এই মালচিংয়ের উল্টো পাশে যে কালো রং আছে সেখানে বাধাপ্রাপ্ত হয়, এবার উপরের দিকে আসতে পারে না। এবার সেখানে বিন্দু বিন্দু আকারে জমা হয়ে সকালবেলা বিন্দু বিন্দু আকারে জমা হবে এবং সেটা আবার মাটিতে ফিরে যাবে, যে কারণে মাটি সবসময় স্যাঁতসেঁতে ভেজা ভেজা ভাব থাকে। আর এই রকম কন্ডিশনে গাছের শিকড়গুলো দারুণ চলাচল করতে পারে, না মাটি শক্ত হয়, না মাটি কখনো রস শূন্য হয়, যে কারণে গাছের গ্রোথ আপনি লাগানোর 5-6 দিন বাদে থেকেই গাছের গ্রোথ আপনি নিজে চোখে দেখতে পাবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে সারের অপচয়। সার মাটি তৈরি করার সময় যে বেসাল ডোজটা দিচ্ছেন, তারপরে শুধুমাত্র তো ড্রেনটা অবশিষ্ট থাকে, এই যে মাঝে যে এই ড্রেন দিয়ে শুধুমাত্র সার দিতে হয়। সেক্ষেত্রে সমস্ত জমিতে আপনার ছড়ানো লাগে না, সারের পরিমাণও কিন্তু খুব কম লাগে। আর একটা সব থেকে প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ। দেখুন, মালচিং যখন আপনি পাচ্ছিলেন, মানে পাতবেন, খেয়াল করে দেখবেন, প্রথমে ভিডিও দেওয়া আছে আমার। মালচিং পাতার পর যখন প্রথম সেচটা দিচ্ছি চারা রোপণের উদ্দেশ্যে মাটিটাকে নরম করার জন্য ড্রেন দিয়ে যখন জল ছাড়ছি, ঠিক জল ছাড়ার আগে পেন্ডামেথিলিন স্প্রে করা ছিল। পেন্ডামেথিলিন যখন আপনি স্প্রে করবেন তারপরে জল ছাড়বেন, তাহলে এই ড্রেনের যে বীজগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যায়। 1 থেকে 1.5 মাস পর্যন্ত আপনি দেখবেন কোনো প্রকারের ঘাস বার হচ্ছে না, ন্যূনতম 2-1টা যা ঘাস বার হবে, আপনি 1 মাসের মাথায় যখন দেখবেন একটু বড় বড় হয়েছে, তখন আপনি একটা মানে কন্ট্যাক্ট হার্বিসাইড, যেটা পোড়া ওষুধ বলে, সেটা স্প্রে করে দিন, দেখবেন একদম চকচকে হয়ে যাবে জমি। তো এই আগাছা নির্মূল সব থেকে সোজা বিষয়। আর দেখুন, এখানে আমি 50 শতক জমি চাষ করছি, ঝিঙে দিয়ে, লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে। তো সেখানে আমি যদি আগাছা নিয়ন্ত্রণ করার জন্য মুনিশ নিতাম, একবারে 50 শতক জমির জন্য ঘাস নিয়ন্ত্রণ করতে মুনিশে কত টাকা খরচ হতো আপনি ভাবতে গেলেও কষ্ট লাগবে। তো সেই জন্য এখানে আগাছা নিয়ন্ত্রণ আমি একদম মুনিশ শূন্য রেখেছি জমি। এখনো পর্যন্ত এই 50 শতকে ঝিঙে মোট 12 কাটা দিয়েছি, এখানে লঙ্কা এই যে হারভেস্ট চলবে, এখনো পর্যন্ত কিন্তু একটা মুনিশ নিইনি। টমেটো গাছে আপনারা দেখলেন জালি পড়েছে, মাঝখানে যা 2-1টা আছে হাত মেশিন দিয়ে ধীরে ধীরে হার্বিসাইড দিয়ে দেবো, কন্ট্যাক্ট হার্বিসাইড দেবো, একদম নির্মূল হয়ে যাবে। তো এই আগাছা নিয়ন্ত্রণের জন্যই মালচিং আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর একটা বিষয় হচ্ছে কীটনাশক কম লাগে। এবার কীটনাশক আপনি ভাবতে পারেন কেন কম লাগবে, এখানে মালচিংয়ের তো দুটো দিক থাকে, একদিকে কালো আর একদিকে এই যে সিলভার কালার। দিনের বেলায় যখন রোদ পড়ে এই সিলভার কালারের উপরে, তখন কিন্তু দূর থেকেও আপনি দেখতে পাবেন একদম চকচক করছে, রিফ্লেকশন হয়। সূর্যের আলো যখন এর উপরে পড়বে তখন কিন্তু রিফ্লেকশন হবে, মানে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে উপরের দিকে উঠবে। আর ঠিক এই কারণে এখানে পোকামাকড় কিন্তু বাসা বাঁধতে পারে না, এখানে কোনো আগাছা নেই, তো যে কারণে পোকামাকড় বাসাও নেই। আর এই চকচক করে বলে, সূর্যের আলো প্রতিফলিত হয় বলে, এইখানে কোনো প্রকারের যে আপনার সাদামাছি বলুন, অ্যাফিডস, জ্যাসিডস, এই জাতীয় উড়ন্ত পোকাগুলো আপনার গাছে খুব কম বাসা বাঁধে। সেই জন্য আপনার কীটনাশক প্রয়োগও খুব কম পরিমাণে করতে হয়। আরেকটা হচ্ছে মাটিবাহিত যে রোগ, আপনি বেডটা উঁচু করে দিলেন, ড্রেন দিয়ে জল ছাড়ছেন, সরাসরি মাটি যে ব্যাকটেরিয়াগুলো থাকে জল দ্বারা বাহিত হয়ে গাছের গোড়াতে আপনার আক্রমণ করতে পারে না। তো ব্যাকটেরিয়াল টুইলটা অর্থাৎ ঢলে পড়ার যে রোগটা হয় সেটা কিন্তু সব থেকে কম হয়। মানে যদি সরাসরি জল গাছের গোড়ায় না যেতে পারে তাহলে সেক্ষেত্রে খুবই কম হয়, 2-1টা। আমার এখনো পর্যন্ত একটা লঙ্কা গাছও ঢলেনি, একটা টমেটো গাছও ঢলেনি, আবার ঝিঙে গাছেও কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত হয়নি। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন বেডটা একটু উঁচু করেছি আমি, বেড অনেক উঁচু আছে আর ড্রেনটা অনেক নিচু আছে। তো এখানে হাফ ড্রেন করেও যদি আমি জল জমাই, কখনো গাছের গোড়া আমার স্পর্শ করতে পারবে না। তো মাটিবাহিত ব্যাকটেরিয়া গাছের গোড়ায় যেতে পারবে না, ব্যাকটেরিয়াল রুট লাগবে না, ঢলে পড়বে না। এইগুলো ছিল হচ্ছে প্রধান কারণ। এই কটা কারণের জন্যই দেখুন, এই কটা কারণ যদি ফুলফিল হয় তাহলে আপনার চাষ অনেক সোজা হয়ে যায়। এই জন্য আপনারা মালচিং ব্যবহার করে দেখবেন, অল্প পরিমাণে করে দেখুন,
সুফল হাতে হাতে পাবেন। কিন্তু মালচিং পাতার সময় বিশাল ডোজ দিয়ে পাতার সময় এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আপনারা মালচিং ব্যবহার করে দেখুন অল্প পরিমাণে কতটা সুফল আপনারা নিজে চোখে দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য ধন্যবাদ।